300 ml লিকুইড দুধ ও বড় চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে ভালো করে ফোটালাম। দুধটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে দিলাম সাদা তেল, 1.5 চামচ ইস্ট ও 2খানা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার দেবো স্বাদ ও পরিমাণ মতো নুন। ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে নেব ও সমস্ত উপকরণ যাতে মিশে যায়। আমি চায়ের কাপের 8 কাপ ময়দা ব্যবহার করেছি। প্রথমে 4, আবার পরে লাগলে আরও 4 কাপ নিয়েছি। মোটামুটি 800 মতো ময়দা আমি ব্যবহার করেছি। ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব, খুবই ভালো করে মাখতে হবে। দেব চা চামচের 1 চামচ টক দই। ময়দাটা আবার ভালো করে মাখবো। ময়দা মাখা ও সমস্ত উপকরণের ঠিক পরিমাণ পদটি ভালো হবে ও খেতেও খুব ভালো হবে। আর একটু সাদা তেল মাখিয়ে এবারে কাপড় ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি রেখেছিলাম 3 ঘন্টা, 2 ঘন্টাও রাখা যায়, 1 ঘন্টাও রাখা যায়। কাপড়ের ঢাকাটা খুলে আবার আমি ভালো করে ময়দাটাকে মাখবো। হাতে একটু সাদা তেল মেখে নেব। ও মুঠো থেকে চাপ দিয়ে এই নেচিগুলো কাটবো, তাতে এক মাপ হবে সব কটার। তারপরে নেচিগুলো হাতের সাহায্যে ভালো করে গোল একটা মাপ করে নেব। আধ ঘন্টার জন্য আবার কাপড় ঢাকা দিয়ে রাখবো। এরপর এই পদটি তৈরি করার সময় একটা একটা করে নেচি বার করব, আস্তে করে লম্বা করে 2 হাত দিয়ে টানবো। এক পিঠে জল লাগাবো এবং কিছু তিল লাগাবো। যে পিঠে জল লাগাচ্ছি সেই পিঠে কড়ার উপর আটকে দেবো, ভালো করে সেটা সেঁকবো। আমি খোসা ছাড়ানো সাদা তিল নিয়েছি। যদি এই পদটি কেউ করতে চান আপনাদের মতো করে করবেন, তাতে সুবিধা হবে। আমার এই পদটি হয়ে গেছে, একটা একটা করে এবার নামিয়ে নেব। আমি মাখন ব্যবহার করিনি, এর বদলে গাওয়া ঘি দিয়েছি। এটা তো হলো, কিন্তু এর সঙ্গে কি দিয়ে খাওয়া যায়? নেব আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। কড়ায় সাদা তেল দেব। বাটা মশলাটা ভালো করে কষবো। গ্যাসের আগুন কম করে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি ও স্বাদ মতো নুন। কাঁচা লঙ্কা চেরা দিয়ে মশলা ভালো করে কষবো। এবার সিদ্ধ করা কাবলি ছোলা কড়ায় ঢেলে দেবো। আমি এখানে 500 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে বড় চামচের 2 চামচ টক দই দেব। দেব পরিমাণ মতো জল। এই পদটির সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। দেব স্বাদ মতো চিনি, গরম মশলা, ভেজে গুঁড়িয়ে রাখা ধনে ও জিরে। ঢাকা দেবো 15 মিনিট মতো।